দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে সম্মানী পেতেন ফেনী পৌরসভার আওতাধীন প্রায় ১৭০টি মক্তবের পরিচালিত শিক্ষকরা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে গত ৫ আগস্টের পর থেকে ওনারা বেতন পাচ্ছিলেন না এবং টানা ৮টি মাস বেতন বন্ধ থাকার পর অবশেষে বেতন এবং সম্মানী ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেন ফেনী পৌরসভার প্রশাসক। তিনি বলেন, জি ধন্যবাদ। ফেনী পৌরসভা আপনারা জানেন যে জুলাইয়ের যে ছাত্র জনতার জুলাই আগস্টের যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান, এই পৌরসভাটি প্রায় ভস্মীভূত এবং পরবর্তীতে বন্যার কারণে বিভিন্ন কারণে আমাদের কিন্তু রাজস্ব আয়টা কমে গিয়েছিল। তো ফেনী পৌরসভা অনেক জনহিতকর কাজের সঙ্গে আছে। অন্যতম একটি আমাদের কার্যক্রম ছিল এখানে এই ১৭০টি প্রতিষ্ঠানের আমরা ইমাম মুয়াজ্জিনদের আমরা একটি সম্মানী দিয়ে থাকি। তো এই বিষয়টি আমরা জানতাম, বাট আমাদের রাজস্বের স্বল্পতার কারণে এবং জরুরি অন্যান্য কার্যক্রমের আড়ালে এটি একটু স্তীমিত হয়ে গিয়েছিল। তো আমাদের সম্মানিত ইমাম মুয়াজ্জিনরা এসে আমাদের কাছে আবার সেই আবেদনটি করায় আমরা আইনগত এবং এটি দেওয়ার যে বৈধতা এবং আমাদের যে আর্থিক যে সক্ষমতা এটি বিবেচনা করে আবার এটিকে আমরা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাদেরকে আমরা এখন নিয়মিত এই তাদের যে আমরা সম্মানী ভাতাটা দেই এটি দিব এবং যেটি তাদের বকেয়া প্রাপ্য আছে সেটিও আমরা ২-৩ বারে এটি আমরা দিয়ে দিব এবং সমাজে সবারই সুন্দরভাবে জীবিকা নির্বাহের সুযোগ আছে এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যেহেতু এইরকম সুযোগ আছে তাদেরকে দেওয়ার, আমরা আমাদের সীমিত সক্ষমতার মধ্যে তাদেরকে এই সহযোগিতাটুকু দিতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি সর্বপ্রথম যে আমরা লম্বা একটি সময়ের পর আমাদের যে পৌর এলাকা দায়িত্ব পালনকালীন আমাদের যে অধিকার দিনী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার কারণে, খেদমতে লিপ্ত থাকার কারণে সেটি আমাদের রাজনৈতিক পট পরিবর্তন করে যে বন্ধ ছিল বিগত ৮ মাস সেটি আজকে ঘোষিত হচ্ছে। এজন্যে আমরা বিগত ৪ মাস পূর্বে আমরা একবার আবেদন দিয়েছিলাম, তখন আমাদেরকে তোমরা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেটি বাস্তবে সেটি কার্যকর হয়নি। আজকে আমরা পুনরায় এসেছি আমাদের আবেদন নিয়ে যে আমরা ১৭০ জন এই পৌরসভাতে মসজিদে আমরা কোরআন শিক্ষা প্রভাতকালীন যে দায়িত্বে আমরা লিপ্ত রয়েছি, তার বিপরীতে পৌরসভা থেকে আমাদেরকে ১৫০০ টাকা করে সম্মানী ভাতা দেওয়া হয়। সেটি আজকে আসার পরে আমাদের আবেদন গৃহীত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এই জন্যে পৌর কর্তৃপক্ষের নিকট আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও যেন এভাবে মানব কল্যাণমূলক, পৌরবাসীর কল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে এই পৌর প্রতিষ্ঠান যেন যুগান্তকারী ভূমিকা রাখতে পারে এই আশাবাদ ব্যক্ত করে পুনরায় পৌর কর্তৃপক্ষকে বিশেষ করে আমাদের পৌর প্রশাসক মহোদয় জনাব গোলাম মোহাম্মদ আব্দুল ওয়াতেন সাহেবকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের বাধার সাথে যুক্ত যারা রয়েছেন তাদের আন্তরিক সহায়তার কারণে তাদেরকে আমরা আন্তরিক মোবারক জানিয়ে আমাদের অভিমত এখানে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রমের বিপরীতে শিক্ষকদের যে পৌরসভার ভাতা পাইতো সেটা আলহামদুলিল্লাহ আবার নতুন করে চালু হচ্ছে। গত ৫ আগস্টের পর থেকে যে আমাদের পৌরসভার ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা কার্যক্রম ছিল সেটা যে বন্ধ হওয়ার পর থেকে আমরা আজকে এই পর্যন্ত আমরা কোনো ভাতা কার্যক্রম পাচ্ছি না। তো কতজনের দুঃখ লাঘব হচ্ছে সেটা সঠিকভাবে বলতে না পারলে একটা কথা আপনাদেরকে বলি যে গত কয়েক মাস আগে আমার কাছে একজন ইমাম সাহেব আসছেন, উনি এসে কান্না করতেছেন, বলতেছেন কামরুল ভাই আমার বেতন হচ্ছে ৮,০০০ টাকা, ৮,০০০ টাকা থেকে আমার ১৫০০ টাকা কমিটি কেটে রাখছে। আমি যখন বলতে গেছি তাদেরকে যে আমার টাকাগুলো ফেরত দেন, আপনার পৌরসভার টাকা আনলে আনবেন না আনলে নাই, আমার টাকাগুলো আমাকে দেন, আমার মাসিক বেতনগুলো আমাকে ফুরাই দেন। কিন্তু উনি যখন এই আবেদনটুকু তাদের সভাপতির কাছে করছিল, কমিটির কাছে করছিল, তখন কমিটি বলছে আপনি আপনার চাকরি নাই, আপনি চাকরি ছেড়ে চলে যান। উনি এই কথাটা বলে আমাকে কান্না করতেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি উপপরিচালক যিনি আছেন আমাদের এখন বর্তমান ফেনী পৌরসভার যিনি দায়িত্বে আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম ইমামের মতো অনেক ইমামের হয়তোবা সামনের মাস থেকে আমাদের দুঃখগুলো লাগা হবে। আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের যতজন ইমাম সাহেব এখানে আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।